আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম। তাহাজ্জুদ নামাজ কত রাকাত, কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করবেন, কোন টাইমে তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম, তাহাজ্জুদের জন্য উঠার নিয়ত করেও আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠতে পারেন নাই, তাহলে আপনি কি করবেন, তাহাজ্জুদ নামাজের পর কি কি ওজিফা, তাসবিহ, তাহালিল, জিকির আজকার আপনি করবেন। তাহাজ্জুদ নামাজের সময় একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে। এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। তাহাজ্জুদ নামাজের বিস্ময়কর 10টি গুরুত্বপূর্ণ ফজিলত। এ নামাজ একদিন পড়লে কি সবসময় পড়তে হয়? তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল? তাহাজ্জুদ নামাজের কাজা পড়া যাবে কিনা? যদি পড়া যায় কিভাবে পড়বেন? তাহাজ্জুদ নামাজের কেরাত জোরে পড়বেন নাকি আস্তে পড়বেন? লম্বা নাকি ছোট পড়বেন? তাহাজ্জুদের সময় শয়তান কয়টি গিরা দেয়? তাহাজ্জুদের সময় স্বামীকে স্ত্রী ও স্ত্রীকে স্বামী জাগিয়ে দেওয়ার নিয়ম কি? সুন্দরী রূপসী স্ত্রী পাশে থাকার পরেও যারা তাহাজ্জুদ নামাজ পড়ে এদের জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন? যে ঘরে তাহাজ্জুদ হয় না ওই ঘরকে নবীজি কি বলেছেন? দর্শক, শেষ রাত্রে মানে তাহাজ্জুদের সময় মহান আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ নাম যদি জপতে পারেন তাহলে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। স্বামী এবং স্ত্রী জামাতের সঙ্গে তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কি? তাহাজ্জুদ ঘরে নাকি মসজিদে পড়া উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ কয় রাকাত পড়তেন? অন্য নবীরাও কি তাহাজ্জুদের নামাজ পড়তেন? দর্শক, সর্বশেষ আমরা জেনে নিব কিভাবে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতে হয়। এই 2 রাকাতের নিয়মই আপনি 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন। দর্শক, তাহলে চলুন ভিডিওটি আমরা শুরু করি। প্রথমেই আমরা জেনে নিব যে তাহাজ্জুদ নামাজ কত রাকাত, কোন সূরা, নিয়ত কি, ওয়াক্ত কি। মুখে উচ্চারণ করে আরবিতে কিংবা বাংলায় নিয়ত করা জরুরি নয়, বরং যে কোনো ভাষায় মনে মনে নিয়ত করাই যথেষ্ট হবে। তবে আপনারা যদি মুখে মুখে নিয়ত করতে চান এভাবে নিয়ত করবেন: আমি তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অথবা আমি তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। কারণ তাহাজ্জুদের নামাজ নফলের নিয়ত করা যায়, আবার সুন্নতের নিয়ত করা যায়। যেহেতু এই নামাজটি অনেক গুরুত্বপূর্ণ, সাহাবায়ে কেরাম আজমাইন তাহাজ্জুদ পড়েছেন, নবীজি নিজেও তাহাজ্জুদকে অনেক গুরুত্ব দিয়েছেন। এই জন্য ওলামায়ে কেরাম এই নামাজটিকে সুন্নতের মর্যাদা দিয়েছেন। তাহাজ্জুদ নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা বা নির্দিষ্ট কোনো দোয়া নেই। যে কোনো সূরা দ্বারা আদায় করলে তা সহি হয়ে যাবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে যেহেতু লম্বা লম্বা কেরাত পাঠ করতেন, এজন্য লম্বা কেরাত পাঠ করাই উত্তম। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত থেকে 12 রাকাত বা তার চেয়ে অধিকও পড়া যায়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 8 রাকাত নামাজ আদায় করতেন, সহিহ বুখারীর হাদিস। এশার নামাজ আদায় করার পর থেকে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় এবং সুবে সাদিক পর্যন্ত তা বাকি থাকে। তবে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম। কেউ কেউ বলেন যদি শেষ রাত্রে উঠতে না পারে তাহলে এশার নামাজের পর বিতরি নামাজের আগে বা পরে তাহাজ্জুদের নিয়ত করে নফল নামাজ আদায় করলে এর দ্বারাও তাহাজ্জুদের সওয়াব লাভ করবে। তবে দর্শক, সবচাইতে উত্তম সময় হলো রাত 12টার পর থেকে শুরু করে শেষ রজনী পর্যন্ত। এখন আমরা জানব এই তাহাজ্জুদের নামাজ একদিন পড়লে কি সবসময় পড়তে হবে? না, একদিন তাহাজ্জুদ পড়লে সব সময় পড়তে হবে এটা ভুল। তবে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পাঠ করা অনেক ভালো ও মুত্তাকি বান্দাবান্দির পরিচয়। নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়লে বিতির কখন পড়বেন? তাহাজ্জুদের পর। তবে তাহাজ্জুদে উঠতে না পারার ভয় হলে এশার সময় পড়ে নেবেন। এখন আমরা জানব তাহাজ্জুদের নামাজ সুন্নত নাকি নফল। এই নামাজ মূলত নফল, তবে অধিক গুরুত্বের কারণে সুন্নত বলা হয়। সুতরাং নফল ও সুন্নত উভয় নিয়ত করা যায়। এখন আমরা জানব তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নিয়ত করেছেন
কিন্তু উঠার নিয়ত করেও আপনি উঠতে পারেন নাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নিয়ত করে বিছানায় আসে কিন্তু ঘুম প্রবল হওয়ার কারণে সকাল হয়ে যায়, তবে তার নিয়ত অনুযায়ী তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেওয়া হয়, আর ওই ঘুম তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সদকা স্বরূপ হয়ে যায়। এজন্য উত্তম হচ্ছে ঘুমের আগে তাহাজ্জুদের নামাজ পড়ার পাক্কা নিয়ত করে শয়ন করা। এরপরে ঘুম প্রবল হওয়ার কারণে যদি শেষ রাত্রে উঠা সম্ভব নাও হয়, তথাপি আল্লাহ তাআলা নিয়তের বরকতে তাহাজ্জুদের সওয়াব দান করবেন। তাহাজ্জুদ নামাজের সময় একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে। দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। বুখারী শরীফের এক রওয়ায়েতে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠার পর একটি দোয়াও বর্ণিত হয়েছে। সে দোয়াটি পাঠ করার পর দোয়া করলে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ হযরত উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় জেগে পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর বলে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। অথবা যে কোনো দোয়া করে তার জন্য দোয়া কবুল হয়। অতঃপর যদি ওযু করে নামাজ আদায় করে তাহলে তার নামাজ কবুল হয়ে যায়। এখন আমরা জানব তাহাজ্জুদের নামাজ কাজা পড়া যায় কি না। দর্শক, তাহাজ্জুদ নামাজের কোনো কাজা হয় না, তবে নিয়মিত যারা তাহাজ্জুদ নামাজ পড়েন, যদি কোনোভাবে রাত্রিতে তাহাজ্জুদ নামাজ ছুটে যায়, ওই নামাজটি ইচ্ছা করলে দিনের বেলায়ও আদায় করে নিতে পারবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অধিক ঘুমের কারণে তার নিয়মিত আমল নফল নামাজ, তেলাওয়াত, জিকির, ওজিফা ইত্যাদি অথবা তার অংশ বিশেষ ছুটে গেল, আদায় করতে পারল না, কিন্তু ফজর ও জোহরের মধ্যবর্তী সময় তা আদায় করলো, তবে তার জন্য রাতে আদায় করার সওয়াব লেখা হয়ে যাবে। এখন আমরা জানবো তাহাজ্জুদ নামাজের কেরাত জোরে পড়বেন নাকি আস্তে আস্তে পড়বেন, লম্বা পড়বেন নাকি ছোট করে পড়বেন। তাহাজ্জুদ নামাজের কেরাত জোরেও পড়া যায়, আস্তেও পড়া যায়, লম্বাও পড়া যায়, ছোটও পড়া যায়। এখন আমরা জানবো স্বামী এবং স্ত্রী জামাতের সঙ্গে একত্রে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন কিনা। তাহাজ্জুদের নামাজ জামাতে পড়ার মাসালা। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে গভীর ও নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়, তাই তাহাজ্জুদের নামাজ একাকী পড়া উত্তম। এরপরেও যদি কেউ তাহাজ্জুদের নামাজ জামাতে পড়তে চায়, তবে সেক্ষেত্রে শর্ত হলো সালাতের জন্য কোনো এলান করবে না, 3 জনের অধিক লোক জামাতে একত্রিত হইতে পারবে না। উল্লেখ্য যে 3 জনের অধিক লোক একত্র হওয়া মাকরুহ। দর্শক, এই মাসালা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে স্বামী এবং স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ জামাতে আদায় করতে পারবেন, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে স্বামীকে কাতারের সামনে দাঁড়াইতে হবে, আর স্ত্রী যিনি আপনি কাতারের পিছনে দাঁড়াবেন, তাহলেই নামাজ সহি হবে। এখন আমরা জানবো তাহাজ্জুদের নামাজ ঘরে পড়া উত্তম নাকি মসজিদে পড়া উত্তম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে ফরজ নামাজ আদায় করে তখন সে যেন ঘরের জন্য সুন্নত ও নফল নামাজের একটি অংশ নির্দিষ্ট করে নেয়, কেননা তার নামাজের বরকতে আল্লাহ তাআলা তার ঘরে বরকত দান করবেন। এখন আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ সর্বমোট কয় রাকাত পড়তেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায়ের পর 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন
এবং পরে আরও 2 রাকাত নফল নামাজ বসে পড়েছেন। প্রিয় দর্শক, এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এখন আমরা জানব অন্য নবীরাও কি তাহাজ্জুদের নামাজ পড়তেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয় নামাজ হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের নামাজ, আর আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয় সিয়াম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সিয়াম। তিনি অর্থাৎ দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম অর্ধরাত পর্যন্ত ঘুমাতেন, 1/3 তাহাজ্জুদ পড়তেন, আবার 1/6 ঘুমাতেন। তিনি একদিন সিয়াম পালন করতেন, আরেকদিন বিরত থাকতেন। এখন আমরা জানবো তাহাজ্জুদের সময় শয়তান কয়টি গিরা দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার গ্রীবাদেশে 3টি গিঁট দেয় এবং প্রতিটি গিঁড়া দেওয়ার সময় ফু দিয়ে বলে, এখনো অনেক রাত আছে, সুতরাং তুমি আরো ঘুমিয়ে থাকো। অতঃপর সে যদি ঘুম থেকে উঠে আল্লাহ তাআলাকে স্মরণ করে তাহলে একটি গিরা খুলে যায়, অতঃপর অজু করলে আরেকটি গিরা খুলে যায়, অতঃপর নামাজ আদায় করলে সর্বশেষ গিরাটিও খুলে যায়। তখন সে আনন্দিত ও উৎফুল্ল মন নিয়ে সকাল করে, অন্যথায় অলস ও অপবিত্র মন নিয়ে তার দিনের সূচনা হয়। এখন আমরা জানব তাহাজ্জুদের সময় স্বামীকে স্ত্রী এবং স্ত্রীকে স্বামী কিভাবে জাগিয়ে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ করুন যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে, এরপর নিজের স্ত্রীকে জাগিয়ে তোলে এবং সেও নামাজ আদায় করে। আর যদি ঘুমের আধিক্যের কারণে সে উঠতে না পারে তবে তার মুখে হালকা পানির ছিটা দিয়ে তাকে জাগ্রত করে। অনুরূপভাবে আল্লাহ তাআলা ওই মহিলার উপরও রহমত নাজিল করুন যে রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, অতঃপর তার স্বামীকেও ঘুম থেকে জাগিয়ে তোলে এবং সেও নামাজ আদায় করে। আর সে যদি না উঠে তবে তার মুখে হালকা পানির ছিটা দিয়ে তাকে জাগ্রত করে। ওই লোকটার উপর আল্লাহ পাক আপনি রহমত এবং বরকত নাজিল করেন। এখন আমরা জানবো সুন্দরী ও রূপসী স্ত্রী থাকার পরেও একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়লে কি ফজিলত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যান। প্রথম ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জিহাদের ময়দানে একাই লড়াই করতে থাকে। যখন তার সকল সাথী ময়দান ছেড়ে চলে যায় অতঃপর সে শহীদ হয় অথবা আল্লাহর সাহায্যে বিজয় লাভ করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমার এই বান্দার প্রতি দৃষ্টি করো, সে আমার সন্তুষ্টি অর্জনের জন্য কিভাবে স্থির রয়েছে। দ্বিতীয়ত, ওই ব্যক্তি যার পাশে সুন্দরী স্ত্রী রয়েছে এবং তার বিছানাটাও অনেক আরামদায়ক, তথাপি সে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার এই বান্দা মনের খাহেশকে ত্যাগ করে আমাকে স্মরণ করেছে, অথচ সে ইচ্ছা করলে ঘুমিয়ে থাকতে পারত। তৃতীয়ত, ওই ব্যক্তি যে সফরে কাফেলার সাথে রয়েছে আর তার সাথীরা অধিক রাত পর্যন্ত জেগে থাকার পর ঘুমিয়ে পড়ে, আর এই ব্যক্তি মনের ইচ্ছায় অনিচ্ছায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে। এখন আমরা জানবো যে ঘরে তাহাজ্জুদের নামাজ পড়া হয় না ওই ঘরকে নবীজি কি বলেছেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহ তাআলার জিকির করা হয় এবং যে ঘরে আল্লাহ তাআলার জিকির করা হয় না তার উদাহরণ হলো জীবিত ও মৃত ঘরের ন্যায়। জানবো কিভাবে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয়। আমি কিবলামুখী হইয়া 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। الله أكبر। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم। سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। الله أكبر। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى। الله أكبر। اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني۔ الله أكبر। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى۔ الله أكبر۔ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا-الضالين آمين۔ بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس۔ التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহাজ্জুদ নামাজের পর আপনি কি কি আমল ওজিফা পাঠ করবেন? দর্শক, তাহাজ্জুদ নামাজের পরে যে কোনো ওজিফাই পালন করা যায়, তবে আমি ছোট ছোট কয়েকটি ওজিফা দিব যাতে পালন করতে একেবারেই সহজ হয়। যেমন সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। নবীজি বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবে 100 বার হজ আদায়কারীর সমতুল্য সওয়াব পাওয়া যাবে। অতঃপর আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করতে পারেন, কারণ নবীজি বলেন যে ব্যক্তি 100 বার আলহামদুলিল্লাহ বলবে 100 ঘোড়া দানকারী অথবা 100 জিহাদে অংশগ্রহণকারীর অনুরূপ সওয়াব পাওয়া যাবে। দর্শক, অথবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 100 বার পাঠ করবেন, কারণ নবীজি বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবে সে ইসমাইল আলাইহিস সালাম কুরাইশ বংশের 100 দাস আজাদকারী ন্যায় সওয়াব পাবে। অথবা আল্লাহু আকবার 100 বার পাঠ করতে পারেন। নবীজি বলেন যে ব্যক্তি 100 বার আল্লাহু আকবার পাঠ করবে তাহলে তার আর কিছুরই দরকার হবে না, সে হবে সকলের মধ্যে সেরা। দর্শক, অতঃপর এই দোয়াটি 3 বার পাঠ করতে পারেন। এই দোয়াটি এমন দোয়া যে 3 বার পাঠ করলে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। দর্শক, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা 100 বার পাঠ করতে পারেন। এই দোয়াটা 100 বার পাঠ করলে আপনার আমলনামায় 1000-এরও বেশি নেকি লেখা হবে এবং জীবনের গুনাহগুলো মাফ করা হবে। দর্শক, অতঃপর এই আমলটিও আপনি করতে পারেন। যে দোয়া পাঠ করলে তার জন্য বেহেশতে একটি ফলবান খেজুর গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। দর্শক, এই আমলটি করতে পারেন। আস-সামাদু এইটি আল্লাহ তাআলার একটি নাম। যে ব্যক্তি ভোর রাত্রে বা কিছু রাত থাকতে সেজদায় মাথা রেখে 115 বার অথবা 125 বার এই নামটি পড়বেন, মানে আস-সামাদু আস-সামাদু এরকমভাবে তার বাহ্যিক ও ভিতরগতভাবে সত্যবাদিতা লাভ হবে এবং কোনো অত্যাচারের হাতে পিষ্ট হবে না। যে ব্যক্তি এই নামটি পাঠ করবে ইনশাল্লাহ সৃষ্ট বস্তু থেকে অমুখাপেক্ষী থাকবে। এখন আমরা জানব তাহাজ্জুদ নামাজের 10টি বিস্ময়কর গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফরজ নামাজের পর সমস্ত নফল নামাজের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার নামাজ হলো রাতের গর্ভের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে এমন একটি সুন্দর কক্ষ আছে যার ভিতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে ভিতর দেখা যায়। আল্লাহ সেগুলো ওই সব লোকদের জন্য তৈরি করেছেন যারা
মেহমানদারি করে, বেশি বেশি করে সালাম করে এবং রাতের বেলায় নামাজ পড়ে যখন অন্য মানুষ ঘুমন্ত থাকে। হযরত আবু উমামা বাহিলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা তাহাজ্জুদের নামাজ হলো তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের তরিকা এবং তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের নৈকট্য লাভের উপায়, আর তোমাদের গুনাহ মোচনকারী ও গুনাহ থেকে বাধা দানকারী, সেটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে জাগ্রত হয় এবং নিজের স্ত্রীকে জাগ্রত করে দেয়, অতঃপর উভয়ে একত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাদের উভয়কে অধিক জিকিরকারীদের তালিকাভুক্ত করা হয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে জেগে নামাজ পড়ার নিয়তে বিছানায় আসে, অতঃপর তার নিদ্রা প্রবল হওয়ার কারণে উঠতে না পেরে সকাল হয়ে যায়, তার জন্য নিয়ত মোতাবেক সওয়াব লিখে দেওয়া হবে। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ না পড়েও বান্দা বান্দি কিন্তু সওয়াব পাওয়া যাবে, আর আল্লাহর পক্ষ থেকে তার নিদ্রা সদকা স্বরূপ গণ্য হয়ে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কিয়ামুল লাইল করতেন তথা তাহাজ্জুদের নামাজ পড়তেন যে তার 2 পা ফেটে যেত। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার আগের এবং পরের যাবতীয় সকল গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। তিনি বললেন, অর্থাৎ নবীজি ডাক দিয়া বলেন, রে আয়েশা, আমি কি আমার প্রভু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আমাদের রব মহান আল্লাহ তাআলা আমাদের নিকটতম আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে আমার নিকট দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। আমার নিকট কে প্রার্থনা করবে, আমি তাকে দান করব। আমার নিকট কে তার গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে গুনাহ মাফ করে দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া আবশ্যক, কারণ এটা তোমাদের পূর্ববর্তী নেক লোকদের অভ্যাস। তাছাড়া তাহাজ্জুদের নামাজ দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয়ে যায়, গুনাহ থেকে বিরত রাখে এবং গুনাহের কাফফারাত তাহাজ্জুদের নামাজটা হয়ে যায়। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহ তাআলার জিকির করা হয় এবং যে ঘরে আল্লাহ তাআলার জিকির করা হয় না, তার উদাহরণ হলো জীবিত ও মৃত ঘরের ন্যায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 প্রকার লোকের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা হাসেন। অর্থাৎ আল্লাহ 3 প্রকার লোকের উপর অত্যন্ত খুশি হন। 1 নাম্বার ওই ব্যক্তি যে রাতে তাহাজ্জুদের নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া আদায় করে। 2 নাম্বার ওই সমস্ত লোক যারা নামাজের জন্য কাতারকে সোজা করে। 3 নাম্বার ওই সমস্ত লোক যারা শত্রুদের সাথে জিহাদ করার উদ্দেশ্যে কাতারবন্দী হয়ে যায়।